আসসালামু আলাইকুম। আহমেদ ইনভেস্টরে আপনাদেরকে স্বাগতম। আজকে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী ১৯৪১ সালে প্রতিষ্ঠা লাভ করে। ছিল জামাত ইসলামী বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এর নাম পরিবর্তন করে হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বর্তমান ২০২৬ সালে বাংলাদেশ স্বাধীনতার ১৯৭১ সালের পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী সময় পার করতেছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামের রাজনীতি নিয়ে ভীষণ বিতর্ক, আলোচনা, সমালোচনা আছেই এবং তার বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ তো ১৯৭১ সাল থেকে বিভিন্ন দল প্রচারিত করে থাকেন। সেটার নিয়ে তর্ক-বিতর্ক আছে। আজকে আপনাদেরকে জামাত ইসলাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী ২১৫টি আসনে এবং আসনে সংসদ সদস্য প্রার্থী নির্বাচন করবেন। বাংলাদেশ জামাত ইসলামী ১০ দলীয় ঐক্যজোট গঠন করেছেন। নানা আলোচনা তৈরি হয়েছে বিগত সময়ে। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে বিগত সময়ে সুন্দর সময় পার করতেছে, যা ১৯৭১ সালের ইতিহাসের পরে এটা নজিরবিহীন। কারণ বিগত ৫টা ছাত্র সংসদ নির্বাচনে তারা খুব সুন্দরভাবে বিজয় লাভ করেছেন, যা বাংলাদেশের ইতিহাসে এটা স্মরণীয়। তাছাড়া বাংলাদেশ জামাত ইসলামী ২০২৫ সালে এবং ২৪ সালে এই ১.৫ বছরে এবং ২০২৬ সাল এই ১.৫ বছরের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ তৎকালীন সরকারকে কত নিপীড়ন নির্যাতন করেছে। তাছাড়াও বাংলাদেশ জামাত ইসলামীর উচ্চমানের দলীয় অন্যতম প্রধান নেতাগুলোকে ফাঁসি দিয়েছে। তাও বাংলাদেশ জামাত ইসলামী মনোবল, দৃঢ়তা, আত্মবিশ্বাস কমে নাই। ২০২৬ সালে বাংলাদেশ জামাত ইসলামী একটা পলিসি সামিট আলোচনা করেছে, যেটা বিশ্বের যুক্তরাজ্য সহ ভারত সহ প্রায় ৪০টি দেশের প্রতিনিধি ছিলেন। সেই সামিটে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন আগামী বাংলাদেশ কেমন হবে। এটা আজকে বাংলাদেশের একটা আলোচ্য বিষয়। ২০শে জানুয়ারি ২০২৬ সালে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ পলিসি সামিটে ২০২৬ সালে ২৬টি পলিসি উল্লেখ করেছেন, যা সেটা নিয়ে বাংলাদেশে আলোচনা তৈরি হয়েছে। সেই পলিসির কিছু গুরুত্বপূর্ণ পলিসি আপনাদের মাঝে উপস্থাপন করব। বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে তারা অবিস্মরণীয় ভূমিকা রাখতে চেষ্টা করবে বলেছে। তার ভিতরে জিডিপির ৬ থেকে ৮% স্বাস্থ্য খাতে ব্যয় করবে। বাংলাদেশের স্বাস্থ্য খাত আসলে ভঙ্গুর, কারণ এই স্বাস্থ্য খাত নিয়ে মহা দুর্নীতির উৎসব তৈরি হয়েছিল। একটি গুরুত্বপূর্ণ পলিসি, তার ভিতরে প্রথমটা হচ্ছে ৬০ ঊর্ধ্ব যারা সিনিয়র সিটিজেন এবং ৫ বছরের নিচে স্বাস্থ্যসেবা ফ্রি। তারপর বাংলাদেশে বেকার সমস্যা প্রচুর। বর্তমানে প্রায় ৩০ লাখের বেশি বেকার সমস্যা আছে। যারা বেকার থাকবে তারা ১০,০০০ টাকা সুদবিহীন ঋণ পাবে। তারপরে তারা এক শাসন ক্ষমতায় ৫০ লক্ষ জব ক্রিয়েট করবে। তারপর শিশু নিরাপদ খাদ্য ফ্রি দিবে। ১৫ লক্ষ ফ্রিল্যান্সার তৈরি করবে। তার ভিতরে ৫ লক্ষ নারী এবং যারা অবহেলিত জনগোষ্ঠী আছে তাদেরকে প্রাধান্য দিবে। ৬৪ জেলায় বিশেষায়িত হাসপাতাল তৈরি করবে। তারপরে ইডেন কলেজ এবং বদরুন্নেসা মহিলা কলেজ দুইটা সমন্বয়ে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করবে। তারপরে ২০৩০ সালে 1.5 বিলিয়ন ফ্রিল্যান্সার সাশ্রয় করবে, মার্কিন ডলার সাশ্রয় করবে। আইসিটি ২০৪০ ভিশন ডেভেলপ করেছে। তারপর বাংলাদেশটা সাধারণত কৃষিপ্রধান দেশ হিসাবে কৃষকদের সুদবিহীন ঋণ প্রদান করবে। একটা গুরুত্বপূর্ণ পলিসি তারা নির্ধারণ করেছেন সোশ্যাল স্মার্ট কার্ড। বাংলাদেশে কত ধরনের কার্ড না আছে, এটিএম কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, তারপরে পাসপোর্ট কার্ড,
তারপরে জন্ম নিবন্ধন কার্ড, হ্যাঁ? এরকম গুরুত্বপূর্ণ কত কার্ড আছে। তারা এক কার্ডের ভিতরে সবগুলো করবে। যেমন এনআইডি, তারপরে সার্টিফিকেট, তারপরে সামাজিক যত প্রকার সেবা আছে, একটা কার্ডের মাধ্যমে ওনারা দিয়ে থাকবেন বলে পলিসি মেকিংয়ের চেষ্টা করেছেন। প্রতি বছর ১০০ জন করে সরকার তার খরচের মাধ্যমে বিদেশি পড়াশোনার জন্য পাঠাবে। এছাড়াও অন্যান্য অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। আসলে এটা কি সম্ভব বাংলাদেশে